হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে হচ্ছে বাজে এখন ধরে নিন 11:30। তো এখনও রান্নার কিছুই হয়নি, কারণ তো গরমে ইচ্ছে হচ্ছে না গরমে রান্না করে আসতে আর কি। তো কয়েকদিন ধরে হচ্ছে সিদ্ধ সিদ্ধ খাচ্ছি, মানে ফ্যান ভাত, আলু ভাতে ডাল, ভাজাভুজি, এইসব ভাজা মানে সিদ্ধ সিদ্ধ খাবার খাচ্ছি এত গরমের জন্য। তো আজকে ইচ্ছে হলো একটু মাছ নিয়ে আসি। তো আবার মাছ মানে কোনো বড় মাছ না, যাতে ঝোল বা ঝাল এসব একদম না, নিয়ে এসেছি চিংড়ি মাছ, যেটা ছাড়ানো হয়ে গেছে অলরেডি। তো ছাড়িয়ে দেখুন এই কৌটোর মধ্যে ভরে রেখেছি। আমি এইভাবে মাছগুলোকে এরকম ছোটো ছোটো কৌটোর মধ্যে করে ভরে রাখি, যাতে ফ্রিজের মধ্যে মানে খোলা রাখাটা উচিত নয় আর কি। তো এইভাবে করে রাখি। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন মাছ তো ছাড়ানো হয়ে গেছে, আর মাছের দেখুন যে মাথাগুলো যেগুলো ছাড়াই বা খোলাগুলো ছাড়িয়ে নিই, বুঝতে পারছেন? তো ওইটা হচ্ছে ধুয়ে নিয়েছি আর কি, ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে, এভাবে হচ্ছে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি হচ্ছে মাছের এই মাথাগুলো ফেলি না, এটা দিয়ে বড়া ভাজি আর কি। বড়া মানে ডাল একটু ভিজিয়ে দিই, তাতে একটু ডালকে ভিজানোর পর ডাল আর এটাকে মিক্সচারে পেস্ট করে নিই, দিয়ে এটা বড়া ভাজি পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিয়ে। তো আগে হচ্ছে আমিও ভাবতাম মাছের মাথা দিয়ে যদি কী বড়া ভাজা। তো আর আমার শাশুড়ি মা একবার করেছিল, তো প্রথমে মাছের মাথা দিয়ে খাবো না, খেয়ে দেখলাম খুব ভালোই লাগলো। তো বেকার কেন ওয়েস্ট করবো, মাছের মাথাগুলো ফেলার দরকার নেই। দেখুন প্রায় মনে হয় 200 গ্রামের মতো হয়তো এই খলা মাছের মাথা এগুলো হয়ে যায়। তো মাছ কতটা থাকে, তাই না? 500 কিলো 200, যদি এটাই বেরোয় 300 হচ্ছে মাছ। তো ফেলবো কেন, ওয়েস্ট করবো কেন? চিংড়ি মাছের দাম তো অনেক, 30-40 টাকা সব। তো আমাদের এখানে, অন্য কোথায় বলতে পারবো না। তো সেই কারণে মাছের মাথা দিয়ে বড়া ভাজবো, আর চিংড়ি মাছের তরকারি করবো হালকা করে। আর ছেলের জন্য আলু ভাজা রোজ করতে হয়, আলু ভাজা পটল ভাজা এসব করেছি। আর হচ্ছে গরমে কে কী রান্না করে খাচ্ছ অবশ্যই জানিও। আর যেহেতু কাল বৃহস্পতিবার, তো নিরাম হয় আমাদের। তো আজকে জন্য মাছটা খেয়ে নিচ্ছি, নাহলে কালকে আবার নিরাম যেহেতু হবে। আজকে নিয়ে এসেছি মাছটা কিনে, তো বেকার যেন করে নিচ্ছি, নাহলে রেখে দিতাম। আর হচ্ছে গরমে, হ্যাঁ গরমে কে কেমন আছেন আগেও বলেছিলাম, তো জানিও অবশ্যই। আর এখন বাজে প্রায় ধরুন 11:30। তো আমার রান্না এখনও কিছুই হয়নি, মানে শুধুই ভাজা হয়েছে, ভাত হয়েছে, আর কিছু হয়নি। মাছ ছাড়াচ্ছিলাম, তো ঘাম পুরো ভিজে যাচ্ছিলাম আর কি। তো সেই কারণে আরও লেট হয়ে গেল। আর ছেলেকে তো স্কুল থেকে আনতে গেছিলাম, স্কুল থেকে নিয়ে আসতো, তাই লেট হয়ে গেছে। স্কুল থেকে নিয়ে আসার সময় আমার ছেলে আবার বড়া কিনেছিল, বড়া খাবে বলে, তো বড়া নিয়ে এসে খাচ্ছিল। তো ওর সাথে আমিও নিয়ে এসে একটু খেয়েছিলাম। তো সেই কারণে এখন পেটটা ভর্তি আছে, তো এখন দেরি করে খেলেও হবে। তো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।